নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের পাড়ায় আজকে রক্ষাকালী পুজো। কিন্তু দেখুন না, পুজো তো অনেক আগে থেকেই ঠিক করা, কিন্তু এমন একটি দিনে যেরকম বৃষ্টি হবে কে জানতো। টিপটাপ বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা ভীষণ খারাপ। দুপুরবেলা থেকে খিচুড়ি রান্না আরম্ভ হয়ে গেছে। আর আমাদের পাড়ায় না যা কিছু অনুষ্ঠান সকলে মিলে একসঙ্গে করা হয়, খুব হৈ হৈ করে করা হয়, খুব আনন্দের সঙ্গে করা হয়। এটা আবার সন্ধ্যাবেলাকার ভিডিও। দুপুরবেলা ওই যে খিচুড়ি হচ্ছে আপনাদের দেখালাম, সেটা সন্ধ্যাবেলা অনেকক্ষণ পর্যন্ত অনেক কড়া খিচুড়ি হয়েছে, কেননা গ্রামের সবাই খাবে, আশেপাশের অনেক গ্রাম থেকে অনেক মানুষ এসেছিলেন। তো তানারা প্রসাদ পাবেন সেই জন্য অনেক কড়া খিচুড়ি, একটা লাবড়া আর পায়েসের ব্যবস্থা করা হয়েছিল। আর এই যে বেদিটা দেখছেন, এখানে মা এসে বসবেন। আর সন্ধ্যাবেলা বসেছে এখানে গানের আসর। এখানে গানের আসর বসেছে, এনারা সন্ধ্যাবেলায় এসে গিয়েছিলেন। এনাদেরকে একটা কিছু পাতিয়ে এখানে গানের আসরের একটা ব্যবস্থা করা হয়েছে। সুন্দর গান হচ্ছে, আমরা সবাই এখানে বসে বসে দেখছি। আর এখানে মাকে বসানো হবে, তার পিছন দিকটা একটু সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে আর কি। রক্ষাকালী পুজোটা আমি এই প্রথম দেখছি, জানেন। আমি এর আগে কোনো দিন দেখেও নি, এ ব্যাপারে কোনো কিছু জানিই না। আমি জানতাম কালী পুজো তো অন্য সব কালী পুজোর মতনই বোধহয় রক্ষাকালী পুজো হয়। আর আমাকে সবাই জানালেন যে এই পুজোটা যে মা কালীকে বানানো হয়, সেটা এই দিনেই বানানো হবে। আগাম কোনো কালী ঠাকুর এখানে বানানো হয় না। ওই দিন কাঠামো কেটেই মা কালীকে বানানো হয়। আর এমনই একটা ওয়েদার দেখুন, সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি আর মেঘলা আকাশ, রোদের কোনো বংশই দেখা যাচ্ছে না। কালী পুজো মানে কালী পুজোই আমি জানতাম, কিন্তু রক্ষাকালী পুজো যে কোনো ভিডিও তুলতে নেই মা কালীর, এটা আমি জানতাম না সত্যি। যখন মা কালীকে আনতে যাচ্ছি, মাকে আনতে যাচ্ছি, রোজকার মতো যেমন কালী ঠাকুরের আমরা ফটো তুলি বা একটা ভিডিও করি, তো সেখানে করতে যাচ্ছিলাম, অনেকে বারণ করলো পাড়ার কাকিমারা যে এই কালী ঠাকুরের কোনো ভিডিও তুলো না। কেননা এই কালী ঠাকুরটি বিসর্জন করা হয় ভোরে ভোরেই, মানে রাত থেকে পুজো শুরু হয় আর ভোর ভোরই তাকে বিসর্জন করে দেওয়া হয় সূর্য ওঠার আগে। সে কারণে কোনো রকম ফোনে কোনো রকম ফটো তুমি রেখো না, এটা ঠিক ভালো লাগে না। তাই জন্য আপনাদেরকে কথা রেখে দিয়েছিলাম আমি আগের ভিডিওতে যে অবশ্যই আমি কালী ঠাকুরের ভিডিওটা বা কালী পুজোর আমাদের পাড়ায় যেহেতু হচ্ছে একটা আনন্দ করে, তো আমি সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেটা পুরোটাই আমি শেয়ার করতে পারিনি, যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করে রেখেছি। আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আমাদের পাড়ায় যে পুজো হচ্ছে, সবাই মিলে একসঙ্গে কাজকর্ম করে হৈ হৈ করে একটা পুজো করা, এটাও একটা ব্যাপার। এটা তো শহর অঞ্চলের আপনারা যারা থাকেন তারা তো পানই না, এই স্বাদ নিতে পারেন না। তাই আমি মনে করি আমার এই ভিডিওটির মাধ্যমে, ব্লগটির মাধ্যমে যদি কিছু মানুষের একটু আনন্দ দিতে পারি, তাই আমার কাছে অনেক। এখন দেখুন খুব আনন্দ করেই কিন্তু যাচ্ছি মাকে আনতে, সবাই মিলে সেজেগুজে আমরা সব পাড়ার বউরা মিলে, মেয়েরা মিলে যাচ্ছি মাকে আনতে, সব লাল পেরে সাদা শাড়ি পরে যাচ্ছি। বেশ ঠান্ডা, জানেন। এই কদিন কিন্তু ঠান্ডার কোনো ঠয়ই ছিল না, কিন্তু আজকে যেহেতু মেঘলা আকাশ, বেশ ঠান্ডা, সবাই বেশ চাদর, কেউ সোয়েটার, এই সমস্ত পরেই যাওয়া হচ্ছে মাকে নিয়ে আসার জন্য। যখনই ওখানে গিয়ে মা একটা ভিডিও তুলেছিলাম, সেটা আমি অলরেডি ফোন থেকে ডিলিট করে দিয়েছি। তো ওনারা বারণ করলেন যে এখানে কোনো ভিডিও তুলো না, এটা মানে আমরা নর্মাল যা কালী ঠাকুর দেখি সেটা নয়, এটা এমনি রক্ষাকালী পুজো। তো যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করে, এখানেই মন খারাপ করে আমি আর ভিডিও কিছু করিনি। আমরা পুজোটায় সমস্তটাই সামিল হয়েছিলাম। অনেক রাত পর্যন্ত দেখছিলাম ওখানে। সারা রাত আমি জাগতে পারিনি, যেহেতু আমার মেয়ে আছে ছোটো, আমি না শুলেও শোবে না, ঘুমাবে না, পরীক্ষার একটা ব্যাপার আছে, পরীক্ষা চলছে, তাই জন্য আর কি বেশি রাত পর্যন্ত জেগে থাকতে পারিনি, বাড়ি চলে এসেছিলাম। আর বেশ পুজো হয়েছে, মা ভালোভাবেই ছিলেন আমাদের ওখানে, ভালোভাবেই তাকে সমস্ত কিছু করা হয়েছে, পুজো হয়েছে, এটাই সবথেকে বড় কথা। আমাদের গ্রামের রক্ষাকালী পুজো এভাবেই হয়েছে। আর এটা হচ্ছে নেক্সট দিন আমাদের বাড়িতে আয়োজন করা হয়েছে। এটা দেখতেই পাচ্ছেন, অনেকটা পরিমাণে সবজি আমি বানিয়ে রাখছি, আপনাদের সঙ্গে দেখাচ্ছি। আর নেক্সট দিন আমাদের বাড়িতে একটা আইবুড়ো ভাতের একটা ব্যবস্থা করা হয়েছিল আমার ননদের। তো যাই হোক, আমার পাশের বাড়ির এক ননদের তার বিয়ের সামনে, তো ওর খুব ইচ্ছা যে এই দিন আমাদের বাড়িতে যেহেতু রাধাকৃষ্ণ আছেন, মোহিনী মোহন আছেন, তো ওনাকে ভোগ নিবেদন করেই ওর আইবুড়ো ভাতটা করা হবে আর কি। তো সেই অনুযায়ী আমাদের বাড়িতে তোড়জোড় শুরু হয়েছে।
ওকে আইব্রো ভাত দেওয়ার জন্য। তাই দেখুন সমস্ত সবজিপাতি আমি কেটে নিচ্ছি এক এক করে। অনেক কিছু আয়োজন করা হয়েছিল, তো আপনারা দেখতেই পাবেন, আমি সেটা পরে বলছি কী কী মেনুতে ছিল। তো এখন দেখুন লঙ্কাগুলো কাটছি। লঙ্কাগুলো কাটতে কাটতে আমি কোনোদিন লঙ্কা কাটি না এরকম কোনো অনুষ্ঠানে, কারণ আমার হাত জ্বালা দেয় প্রচণ্ড, কিন্তু কাটার মতন কেউ নেই, তাই জন্য লঙ্কাগুলো আমি কেটে আপনাদের হাতগুলো দেখাচ্ছি যে আমার খুব হাত জ্বলছে। হাতটা আবার ধুয়ে এসেছিলাম আমি পরে গিয়ে, কারণ এই হাত যখনই আমি চোখে দেবো, আর আমার এই হাত চোখে যাবেই যাবে, কারণ আমি দেখেছি আমি যখনই লঙ্কা কাটি ভুলবশত আমি হাতটা চোখে দিয়ে ফেলি, তখন আমার হাত প্রচণ্ড পরিমাণে জ্বলতে থাকে। আমি সেটা মানে এক্কেবারে আমি মানে জ্বলন আমি সহ্য করতে পারি না, আমার চোখ দিয়ে তখন টপটপ করে জল পড়ে। তো আগেই মনে করে মানে আমি হাতটা ধুয়ে এসেছিলাম, তাই আপনাদের দেখাচ্ছি যে হাতে পা জ্বলছে, আমাকে এবার হাতটা ধুতেই হবে। যাই হোক, আর এই মোচাটা বানাচ্ছি, মোচাটা প্রচণ্ড একটা বড় মোচা ছিল, আধখানা আগের দিন করা হয়েছিল আর আধখানা ছিল, তো এটা আর রেখে লাভ নেই। তো সেই জন্য এই আজকে যেহেতু ভগবানের ভোগে যাবে, তো মোচাটা আমি কেটে দিচ্ছি। আর মোচা কলা হয়ে গিয়েছিল, তো সেই কলা সমেত মোচাও কিন্তু বেশ ভালো লাগে। আপনারা যাদের এরকম মোচা পাবেন কলা সমেত, করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তবে প্রেশারে দুটো একটা সিটি মেরে দেবেন, যাতে চটকে একদম একশো রকম করা যায়। যাই হোক, এবার পনিরগুলো একটু পিস পিস করে নিচ্ছি। যেহেতু পনিরের একটা রসা হবে, তো পনিরগুলো খুব ভালোভাবে পিস করে নিচ্ছি। আর বেশ ক্যামেরাতে দেখুন কত সাদা লাগছে পনিরটা, বেশ সাদা লাগছে পনিরটা, কিন্তু বেশ দেখতেও বেশ ভালো লাগছে। আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এখানে আমার কাপড়টা চেঞ্জ হয়ে গেছে, কেননা মেয়েকে নিয়ে গিয়েছিলাম স্কুলে, ওকে ওখানে দিয়ে এসেছি স্কুলে, কারণ ওর এক্সাম চলছে। আবার ওখান থেকে এসে আবার সবজি বানাতে বসেছিলাম, কারণ অনেকটা সবজি বানানোর ব্যাপার ছিল, কারণ অনেক দেরি হয়ে যাচ্ছিল। তো এখানে ভগবানের আরতির মাধ্যমে ভগবানের ভোগ নিবেদন সম্পন্ন করা হলো, খুব ভালোভাবে ভগবানের ভোগটা নিবেদন করা হলো। আর আজকের ভোগে ছিল সাদা ভাত, ভেজ ডাল, 5 রকমের ভাজা, পকোড়া, পনিরের রসা, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, ক্যাডবেরি, পান, এই সমস্ত কিছু ভগবানের ভোগে আজকে ছিল। সরি, মোচাটা আমি বোধহয় স্কিপ করে গেছি। আর এই হচ্ছে আমাদের নতুন কনে, আরও খুব লাজুক, সেই জন্য এইভাবে খাচ্ছে আর কি। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ব্লগটা শেষ করছি আমাদের বাড়ির মোহিনী আর মোহনকে দিয়ে, ওনারাই আজকের ব্লগটা আমার শেষ করে দিচ্ছেন। তো যাই হোক, দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ব্লগের মাধ্যমে। আমার আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আরও বেশি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে। নমস্কার।